প্রিয় দর্শক, অনেকে ভাবে ভালোবাসা বা আকর্ষণ তৈরি করা খুব কঠিন বা অনেক কিছুর উপর নির্ভরশীল। কিন্তু সত্যিটা হলো মানুষের মন জয় করাটা একটা শিল্প। আর এই শিল্পে সবচেয়ে ধারালো অস্ত্রটি হলো আপনার কথা। আপনি হয়তো ভাবছেন, আমি তো প্রতিদিনই প্রশংসা করি, কিন্তু কোনো ফল পাই না। এর কারণ হলো আপনি হয়তো জানেন না যে মেয়েদের মন জয় করার সেরা উপায় শুধু মুখের কথাই নয়, বরং মনের গভীরতা ছুঁয়ে যাওয়ার মধ্যেই লুকিয়ে আছে। আসুন সেই 6টি কৌশল জেনে নিই, যা আপনাকে সাধারণ প্রশংসাকারী থেকে একজন অসাধারণ সঙ্গী হিসেবে প্রতিষ্ঠিত করবে। আপনি কি কখনো ভেবেছেন, শুধু তোমাকে সুন্দর লাগছে বা তোমার চোখ খুব মিষ্টি বললেই কি কোনো মেয়ের মন জয় হয়? এই কথাগুলো সে প্রতিদিন অসংখ্য মানুষের কাছ থেকে শোনে। আপনি যদি সবার মতো শুধু রূপ বা চুলের প্রশংসা করেন, তাহলে আপনি ভিড়েরই একজন হয়ে থাকবেন। গভীরতার সাথে আলোচনা। প্রশংসার শক্তি শুধু বাহ্যিক সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ নয়। একজন মেয়ের ভেতরে থাকে এক একটি স্তর, তার চিন্তা ভাবনা, তার ছোট ছোট অভ্যাস, তার অনুভূতির গভীরতা। মেয়েরা এমন পুরুষকে ভালোবাসি যে তার আত্মার গভীরতা উপলব্ধি করে। রূপের প্রশংসা সবাই করে, কিন্তু আপনি যদি তার চরিত্র, দায়িত্ববোধ বা আবেগের প্রশংসা করেন, তাহলে আপনি সেই বিশেষ মানুষ হয়ে ওঠেন। যেমন, শুধু তুমি সুন্দর না বলে আপনি বলুন, তোমার চিন্তা করার ধরনটা একদম আলাদা, তুমি খুব মানবিক। অথবা, তুমি যেভাবে কঠিন পরিস্থিতি সামলাও তা সত্যিই অসাধারণ। এই ধরনের প্রশংসা শুনে সে শুধু বাহ্যিক মুগ্ধতা অনুভব করে না, সে অনুভব করে যে এই মানুষটা আমাকে সত্যিই দেখেছে, আমার ভেতরটাকে বুঝেছে। এই মন্ত্রটি কাজে লাগান, কারণ ছেলেদের এই 5টি স্বভাবের প্রেমে মেয়েরা পড়ে যায়। তার মধ্যে অন্যতম হলো তার ভেতরের মানুষটিকে সম্মান করা। যখন আপনি তার সূক্ষ্ম, অস্পষ্ট দিকগুলো লক্ষ্য করে প্রশংসা করেন, তখন সে বুঝতে পারে যে আপনি অন্যদের থেকে আলাদা এবং আপনি তার কাছে একজন একান্ত স্পেশাল কেউ হয়ে ওঠেন। এটা তার মনে আপনার জন্য এক গভীর শ্রদ্ধাবোধ তৈরি করে, যা বাহ্যিক সৌন্দর্য কখনোই তৈরি করতে পারে না। সময়টা যদি ঠিক না হয়, তাহলে পৃথিবীর সবচেয়ে মিষ্টি কথাও ফিকে হয়ে যেতে পারে। আপনি কি কখনো ভেবেছেন কেন একই প্রশংসা কখনো তাকে মুগ্ধ করে, আবার কখনো বিরক্তও করে? কারণ একটি শব্দের প্রভাব অনেকটাই নির্ভর করে সময় আর প্রেক্ষাপটের উপর। শুধু বললেই হয় না, কখন বলছেন আর কেন বলছেন, সেটাই আসল ম্যাজিক। গভীরতার সাথে আলোচনা। ধরুন, সে অনেক কষ্ট করে নতুন একটা হেয়ারস্টাইল করেছে বা তার সাজগোজের জন্য অনেক সময় ব্যয় করেছে, হয়তো একটু নার্ভাসও। আপনি যদি ঠিক সেই মুহূর্তে তার চোখে চোখ রেখে বলেন, তোমাকে আজ একেবারে অন্যরকম লাগছে, এই স্টাইলটা অসাধারণ, তাহলে এই ছোট্ট বাক্যটি হয়ে উঠতে পারে তার সারা দিনের হাসির কারণ। আপনার প্রশংসা তার কাছে শুধু কথাই থাকবে না, বরং তার পরিশ্রমের একটা স্বীকৃতি হবে। আবার ধরুন, সে মানসিকভাবে একটু ভেঙে পড়েছে বা কোনো একটা সমস্যার সম্মুখীন হয়েছে। আপনি যদি তখন বলেন, আমি জানি তুমি এই সময়টা সামলাতে পারবে, তোমার ভেতরের শক্তিটা অন্যরকম, তুমি অনেক শক্ত একজন মেয়ে, তাহলে সে কেবল প্রশংসা শুনবে না, নিজের মধ্যেই একটা সাহস খুঁজে পাবে। কিন্তু সাবধান, ভুল সময় প্রশংসা করলে সেটা তার কাছে নকল, অর্থহীন বা উদ্দেশ্য প্রণোদিত মনে হতে পারে। যেমন, সে যখন খুব ব্যস্ত বা রেগে আছে, তখন তার রূপের প্রশংসা করলে উল্টো ফল হতে পারে। তাই তার মুড, মুহূর্ত এবং মনের অবস্থা বুঝে কথা বলুন, তবেই আপনার কথা তার হৃদয়ে গেঁথে যাবে, শুধু কান দিয়ে নয়, বরং অনুভব দিয়ে। মেয়েরা শুধু কথায় নয়, অনুভবে হারায়। আপনি কি কখনো খেয়াল করেছেন, মেয়েরা খুব সহজেই বুঝে ফেলে কে অভিনয় করছে আর কে সত্যি বলছে? আপনি যা বলছেন সেটা তার কানে ঢোকে ঠিকই, কিন্তু হৃদয়ে পৌঁছায় তখনই যখন আপনার চোখ, কণ্ঠ এবং মন সব একসাথে বলে, তুমি স্পেশাল। সত্যি কথা বলতে, মেয়েরা প্রশংসা চায়, কিন্তু তার থেকেও বেশি চায় সেটা যেন মনের গভীর থেকে আসে। একটা তুমি দারুণ দেখতে শুনতে ভালো লাগতেই পারে, কিন্তু আপনি যদি চোখে চোখ রেখে একটু থেমে কোমল স্বরে বলেন, তুমি যেভাবে হাসো, মনে হয় সব চিন্তা দূর হয়ে যায়, তাহলে সে ভেতর থেকে গলে যাবে। আপনার গলার স্বর যেন হয় উষ্ণ, কোমল, আর আপনি যেন কোনো তাড়াহুড়ো না করেন।
মুখ ঘুরিয়ে বা চোখ নামিয়ে বলা প্রশংসা সবসময় ফাঁপা শোনায়। আরও একটি বিষয়, যখন প্রশংসা করবেন তখন একটু মিষ্টি হাসি দিন। আপনার চোখে যেন থাকে সেই মুগ্ধতা যেটা বলছে, তোমায় দেখে আমার দিনটা শুরু হোক। মেয়েরা আপনার শব্দ নয়, আপনার স্পর্শহীন স্পর্শটাই খোঁজে। আন্তরিকতা হলো এমন একটি গুণ যা মেয়েদের মন জয় করার সেরা উপায় হিসেবে কাজ করে, কারণ এটি তাদের মনে বিশ্বাস তৈরি করে যে আপনি একজন খাঁটি মানুষ। একই প্রশংসা যদি সবাই করে তাহলে সেটার আর স্পেশাল থাকে না। তাই তো সবাই যখন বলে তুমি সুন্দর, তখন আপনি এমন কি বলবেন যাতে সে মনে রাখে শুধু আপনাকেই? সে কি শুধু তার রূপে ভালোবাসা খুঁজছে? না, সে চায় এমন কেউ একজন যিনি তাকে সত্যিই বুঝবেন। গভীরতার সাথে আলোচনা। মেয়েরা প্রতিদিন একই কথা শুনে ক্লান্ত। তুমি অনেক সুন্দর, তোমার চোখ অনেক মিষ্টি, তুমি হট। এই কথাগুলো সে রোজই শোনে। তাহলে আপনি কেন মনে রাখার মতো হবেন? আপনাকে আলাদা হতে হবে। প্রশংসা করুন এমন কিছু নিয়ে যা কেউ ভাবে না, যা তার চরিত্রের সবচেয়ে গোপন বা গভীর অংশ। যেমন, তোমার ভেতরে যে শান্ত একটা আত্মবিশ্বাস আছে সেটাই সবচেয়ে সেক্সি। বা তুমি যেমন করে চিন্তা করো তাতে একটা গভীরতা আছে, আমি সেটা রোজ একটু একটু করে খুঁজে পাই। এটা শুনে তার মনে হবে, ওহ, কেউ তো অবশেষে আমার ভেতরটা দেখছে। একটা নারীর আসল দুর্বলতা রূপের প্রশংসা নয়, তাকে সত্যিকার দেখতে পারা। এটাই সেই চাবিকাঠি। আপনি যদি ব্যক্তিগত, গভীর এবং অনন্য কিছু বলেন, তাহলে সে শুধু আজকের রাতেই নয়, বহুদিন আপনাকে মনে রাখবে। আপনার এই সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা তাকে বোঝাবে যে আপনি একজন সচেতন এবং মনোযোগী সঙ্গী। প্রশংসা তখনই হৃদয়ে বাঁধে যখন তা লেনদেন নয়, বরং অনুভব থেকে আসে। আপনি কি কখনো ভেবেছেন আপনি প্রশংসা করেন যাতে সে আপনাকে পছন্দ করে, নাকি প্রশংসাটা করেন কারণ আপনি সত্যিই তার ভেতরে সৌন্দর্যে মুগ্ধ? আজকাল অনেকেই প্রশংসা করে লাভের আশায়, একটু সাড়া পাওয়ার জন্য, একটু মুগ্ধতা কিনে নেওয়ার জন্য। কিন্তু নারীরা খুব সূক্ষ্ম অনুভূতির অধিকারী। তারা বুঝে ফেলে প্রশংসাটা কোথা থেকে এসেছে, মনের গভীর থেকে নাকি লাভের প্রত্যাশা থেকে। একজন পুরুষ তখনই সত্যিকার অর্থে আকর্ষণীয় হয়ে ওঠে যখন সে নিঃস্বার্থভাবে ভালোবাসে, নিঃস্বার্থভাবে প্রশংসা করে। তার প্রশংসায় থাকে না কোনো গ্ল্যামার, কিন্তু থাকে এক অন্যরকম স্পর্শ যা মনের ভেতর গেঁথে যায়। আপনি যখন বলবেন তুমি কেমন করে সবার জন্য ভাবো, সেটা আমাকে সত্যিই নাড়া দেয়। বা তোমার ভেতরে যে নরম কোমল মনটা আছে সেটা না দেখলে হয়তো কেউ বুঝতেই পারতো না। তখন সে অনুভব করবে এই মানুষটা আমাকে চায়, কিন্তু পেতে নয়, অনুভব করতে। সম্পর্ক তখনই গভীর হয় যখন প্রশংসা হয় শর্তহীন। তাই যদি আপনি একজন হৃদয়ে ছুঁয়ে যাওয়া পুরুষ হতে চান, প্রশংসা করুন, কিন্তু নিজের লাভের জন্য নয়, তার মন জয়ের জন্য। প্রশংসার ভাষা শুধু মুখে নয়, শোনার ভঙ্গিতেও প্রকাশ পায়। মেয়েরা তাদের মনের কথা, অনুভূতি, ছোট ছোট অভিজ্ঞতা যখন শেয়ার করে, তখন তারা শুধু কথা বলতে চায় না, তারা চায় কেউ সেটা মন দিয়ে শুনুক, অনুভব করুক এবং গুরুত্ব দিক। গভীরতার সাথে আলোচনা। আপনি যদি সত্যিই তার অনুভূতিগুলো শুনে একটু থেমে চোখে চোখ রেখে বলেন, তোমার এই কথাগুলো শুনে আমার মনে হলো তুমি কত গভীরভাবে ভাবো, তাহলেই সেই অনুভবটা প্রশংসায় পরিণত হয়। এই কৌশলটি আপনার সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ করবে, কারণ এখানে শুধু বলা নয়, শোনা এবং সম্পর্কের দ্বিমুখী প্রবাহ এই গুরুত্বপূর্ণ দিকটা ফুটে ওঠে। যখন সে দেখবে আপনি তার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনছেন, তখন সে আপনার প্রতি আরও বেশি বিশ্বস্ত হবে। প্রশংসা করে একবার তার মন জিততে পারেন, কিন্তু মনোযোগ দিয়ে শুনে আপনি তার মনকে সারা জীবনের জন্য ধরে রাখতে পারবেন। আপনার এই মনোযোগ তাকে বোঝাবে আপনি শুধু একজন প্রেমিক নন, একজন সত্যিকারের সঙ্গী, যার কাছে তার অস্তিত্বের প্রতিটি অংশ মূল্যবান। প্রিয় বন্ধু, আজ আপনি শিখলেন প্রশংসা কেবল তুমি সুন্দর বলার মধ্যে সীমাবদ্ধ না। এটা এক ধরনের শিল্প, এক ধরনের অনুভূতি, এক ধরনের সম্পর্কের ভাষা। আপনি যদি এই কৌশলগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে মেয়েটির চোখে আপনি হয়ে উঠবেন ভিন্ন, গভীর এবং সত্যিকারের বিশেষ কেউ। মনে রাখবেন,
বাহ্যিক সৌন্দর্যের বাইরে গিয়ে তার মন ছুঁয়ে যান। সময় বুঝিয়ে, পরিস্থিতি বুঝে একটি বাক্যই বদলে দিতে পারে সব। চোখে চোখে কথা বলুন, মন দিয়ে শুনুন, নিঃস্বার্থ প্রশংসা দিন, বিনিময়ের আশায় নয়, ভালোবাসা থেকেই। এখন আমি জানতে চাই, এই 6টি কৌশলের মধ্যে কোনটা আপনার সবচেয়ে পছন্দের, বা আপনি নিজে আর কিভাবে প্রশংসা করেন আপনার প্রিয় মানুষটিকে? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি এই ভিডিওর একটুও কথা আপনার মনে লেগে থাকে, তাহলে দয়া করে একটি লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ আমাদের চ্যানেল ভালোবাসার গল্পে প্রতিটি সম্পর্কের পিছনে লুকিয়ে থাকা মন্ত্রগুলো নিয়ে আলোচনা হয়, যা জানলে ভালোবাসা শুধু থাকবে না, বরং অমর হয়ে উঠবে। সুন্দর ভালোবাসায় ভরা হোক আপনার আগামী দিনগুলো। ভালো থাকুন, ভালোবাসুন, আর সত্যি কাউকে ছুঁয়ে যান রোজ।